নমস্কার, আমি হরষিত মজুমদার, সহ কৃষি অধিকর্তা, পূর্বস্থলী মডেল ফার্ম। ধান চাষ করতে গেলে দুটো অনুখাদ্য খুব দরকার, একটা হচ্ছে জিঙ্ক আর একটা বোরন। এবার হচ্ছে অনেক হয়তো সেচ চাষে জিঙ্ক বোরন দিয়েছেন, কিন্তু মাটি যদি অম্ল হয় তাহলে বোরন বিশেষ করে গাছ নিতে পারে না। সেই জন্য এখন যাদের ধানের বয়স 2 সপ্তাহ বা 3 সপ্তাহ লাগানো হয়ে গেছে, সেখানে আপনাকে জিঙ্ক এবং বোরন দুটো একসঙ্গে মিশিয়ে স্প্রে করতে হবে, যাতে আপনার ধানের যে ঝলসা রোগটা না হয় এবং ধানের যে বোরনের যে একটা সমস্যা সেটা মেটে। তা বাজারে জিঙ্ক পাওয়া যায়, জিঙ্ক সালফেট নামে, বা ইডিটিএ জিঙ্ক হলে প্রতি লিটার জলে 1/2 থেকে 1 গ্রাম করে স্প্রে করবেন, আর ঠিক তার 15 দিন পর আর একবার স্প্রে করবেন। আর বোরন হচ্ছে বোরাক্স নামে পাওয়া যায়, সেটা প্রতি লিটার জলে 2 গ্রাম। আর যেটা হচ্ছে বোরিক অ্যাসিড, সেটা প্রতি লিটার জলে 1 গ্রাম। আর যেটা হচ্ছে ইডিটিএ জিঙ্ক বোরন 20, সেটা প্রতি লিটার জলে 1 গ্রাম গুলে স্প্রে করতে পারেন। তাহলে 2 থেকে 3 সপ্তাহ যদি বয়স হয় ধান রোপণ করা, তাহলে স্প্রে করতে পারেন। ঠিক তার 2 সপ্তাহ পরে আর একবার স্প্রে করবেন। এই জিঙ্ক এবং বোরন দুটো মিশিয়ে স্প্রে করলে যেটা হবে যে আপনার ধানের যে পাতায় ঝলসা রোগটা হয় সেটা হবে না। আর ধানের যে চিটে হয়, অর্থাৎ ওর যে এমব্রয় থাকে, সেটা হচ্ছে কিন্তু বোরনের জন্য অনেক সময় এমব্রয়টা ডেভেলপমেন্ট হয় না। সেই জন্য বোরন ডেফিসিয়েন্সি মেটানোর জন্য আপনাকে 3 রকম বোরনের কথা বললাম, যে কোনো একটি বোরন স্প্রে করলে কিন্তু আপনার ধানের চিটে কম হবে, ফলন বাড়বে।